আল্লাহ নবী বড় হলেন, কাবা শরীফের সামনে দাঁড়িয়ে গেলেন। মক্কার মানুষ, এলাকার মানুষ দিকে ডাক দিলেন, এ আমার প্রতিবেশী এলাকার মানুষেরা, এদিকে সবাই আসো। সবাই আমার নবী পাকে ডাকে সাড়া দিলেন, কেননা 40 বছর ধরে তারা আমার নবী পাককে দেখতে লেগেছে। আমার নবীর পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্র, আমার নবী পাকের আদর্শে পুরো মক্কার মানুষ বড় পাগল দিবানা হয়ে গিয়েছিল। এই নবী পাক যখনই ডেকেছে, তারা কাবা শরীফের সামনে এসে ভিড় করেছে। আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে বলল, ওই যে একটা পাহাড় দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের ওই দিকে একদল লোক রয়েছে, আমি মুহাম্মদ রসুল যদি বলি তোমরা কি মেনে নেবে? তারা বলল, হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো দেখুনি, কেন মানবে? তারা বলল, মুহাম্মদ তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি, তুমি হলে আলামিন, চিরসত্যবাদী, তুমি যদি বলো অবশ্যই সত্য বলবে। আল্লাহ নবী বললেন, যেমন পাহাড়ের ওই দিকে কোনো মানুষ নেই, না দেখে আমি রাসূলুল্লাহকে বিশ্বাস করে মেনে নিতে চাইছো, ঠিক তেমনি আমি মুহাম্মদ বলছি, শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মদকে আল্লাহ মেসেঞ্জার করে, রাসূল করে পাঠিয়েছে, প্রফেট করে পাঠিয়েছে, আর মালিক হলো একজন, তিনি হলেন আল্লাহ পাক। তোমরা এই যে নিজেদের হাতে নানা রকম সব খোদা তৈরি করছো, নানা রকম প্রভু তৈরি করছো, এগুলো তোমাদের রব নয়। তোমাদের রব হলো একজন, যিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। কথা বুঝা যাচ্ছে? তিনাকে কেউ দেখেনি, তিনি আছেন। তিনি কে? আমাদের জান আছে না নাই? দেখেছেন কেউ? তাহলে জান আছে, দেখা যায় না, কিন্তু আছে, ঠিক না? তা জানটা যিনি বানিয়েছেন তিনি আছেন, তেনাকে কেউ দেখেনি, শুধু হুজুর দেখেছেন, তাও জমিনে নয়, আরশের জগতে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তিনি আমাকে পাঠিয়েছে তোমাদেরকে সঠিক রাস্তার জন্য। যারাই একটু আগে বলল আপনি চিরসত্যবাদী, তারা বলল না, আপনার কথা মানা যাবে না, কেন আমার বাপ দাদা এসব করেছে, আমরা কেন করব না? ব্যাস, মুখ ফিরিয়ে চলে গেল। আল্লাহ নবী পরের দিকে যারা মুছতে চেয়েছে, তাদের সঙ্গে আল্লাহ দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাদের মধ্যে থেকে অনেককে আল্লাহ ইসলামের আলো দিয়ে আলোকিত করে ইসলামের গোলাম খাদেম বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয়, ফেরাউনের মতো, নমরুদের মতো তাদেরকে আল্লাহ একেবারে ধ্বংস করে দিয়েছে। মনে থাকবে? দুই ধরনের ব্যবহার করেছে। এক হলো আল্লাহ পরিবর্তন করে দিয়েছে, করে ইসলামের খাদেম। যেমন আমার দেশে বাবরি মসজিদে প্রথম যে আঘাত করেছিল, জানেন তো নাকি? যে প্রথম আঘাত করেছিল, আল্লাহ তাকে দেখুন ইসলামের আলো দিল, সে মুসলমান হলো। 100টা মসজিদ তার হাতে আল্লাহ বানিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখুন আরেকজন ইসলামের দুশ্মন, কি রেজবি যেন নাম ছিল, সুপ্রিম কোর্টে কেস করেছিল, জানেন না? কোরআনের 26টা আয়াত নিয়ে। ওই যে ও বদমাইশ কোরআনের বিরুদ্ধে গেল, কথা বুঝলেন? আল্লাহ ওকে কি করলো? ইসলাম থেকে প্রথম বেরিয়ে অন্য ধর্মে চলে গেল। সেই ধর্মের মানুষরা কিছুদিন লোকে হাইলাইট করলো, ফটো টোটো তুলে, দেখো ইসলাম ছেড়ে দিচ্ছে, ইসলাম ছেড়ে দিচ্ছে। শুনছেন না? যেমন রিসেন্ট একজন বললো আমি ছেড়ে দিচ্ছি, তদন্ত করে দেখা যাচ্ছে এর আগে 25 বার আরো বলেছে ছেড়ে দিচ্ছে। শুনছেন তো নাকি? ও 25 বার ছাড়া হয়ে গেছে একবার, ওর শখ একটু হাইলাইট হবে, কিন্তু ওকে কেউ ভিক্ষা দিচ্ছে না। শুনছেন তো নাকি? ও চিড়ে ভিজছে না, ওর চলে। তো যাই হোক, এই যে কথা বললাম যে 26টা কোরআনের আয়াতের কেস করেছিল, লাস্টে এখন তারাও ওকে লাথি মেরে বার করে দিয়েছে। তুই তোর জাতের থেকে জেলিয়েছিস, আমাদের কাছে এসছিস ওখান থেকে। দেখুন এখন কুকুরের মতো ফুটপাতে ঘুরছে। শুনছেন তো নাকি? তাহলে দুটো সিস্টেম দেখালাম। এবার আগিয়ে চলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের প্রচার করলেন, ওয়াজের মাহফিল এটা একটা মাদ্রাসা, বাকি সব জায়গায় আমরা কোরআন হাদিসের বিরুদ্ধে লেগে গেছি।
সংসার জীবনে কোরআন হাদিস নাই, অর্থনীতি ব্যবসার জীবনে কোরআন হাদিস নাই, পারিবারিক জীবনে কোরআন হাদিস নাই, কি বলে সম্প্রীতি প্রতিবেশী জীবনে কোরআন হাদিস নাই, অর্থনীতি সমাজনীতির জীবনে কোরআন হাদিস নাই, এমনকি রাষ্ট্রীয় জীবন রাজনীতির জীবনেও আমাদের কোরআন হাদিস নাই। আমরা রাজনীতি করি কাদেরকে ফলো করে? পৃথিবীর সব থেকে বড় থার্ড ক্লাস চোর ডাকাত খুনিগুলো সব আমাদের নেতা। তাহলে আমাদের উপরে তো খোদার গজব হবে বাপ। কেন আমরা মুখে বলি নবীর উম্মত আর ফলো করি যত সব 2 নম্বর গুলোকে। তাহলে আল্লাহর নজরে আমরা ধোঁকা দিচ্ছি, মুখে বলছি এক করছি আর এজন্য বাপ আমরা মার খাচ্ছি। আমাদের দ্বিতীয় কোনো কারণ নেই। মসজিদ বেড়েছে, নামাজিও বেড়েছে, কি বলে মাদ্রাসাও বেড়েছে, আলেম উলামা হাফেজও বেড়েছে, সমাজের বুকে বোরখাও বেড়েছে। তাই বোরখার দোকান, তসবির দোকান, কোরআনের দোকান, কিতাবের দোকান হু করে বাড়ছে না বাড়ে না? আজ থেকে 10 বছর আগে ফুরফুরায় গিয়েছিলেন, কি দেখেছেন আর এখন কি দেখছেন? এত কিতাব দোকান বেরিয়েছে বলার মতো নয়। তাহলে সবটাই বেড়েছে, সমস্যা হয়ে গেছে একটা জায়গায়। ডালপালা, ফল পাতা, ফল মূল সব রয়েছে, গাছের মূলটা নষ্ট হয়ে গেছে, ও সারা জীবনের মতো গাছ ধ্বংস হয়ে যাবে। ঠিক না বে ঠিক গো? অতএব এই মূলটা হলো হুজুরের সঙ্গে আদব ও প্রেমের সম্পর্ক। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নিঃশ্বাসে হুজুরকে স্মরণ করতে হবে, প্রত্যেকটা নিঃশ্বাস ছাড়াতে হুজুরকে ফলো করতে হবে। স্বামী স্ত্রী সংসার, কারবার জীবন, অর্থনৈতিক জীবন, এডুকেশন জীবন, ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, সম্প্রীতি নীতি, মানব বন্ধন নীতি, অমুসলিমদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করব, সব ক্ষেত্রেই মুহাম্মদ রাসূল হলেন আমাদের মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীকে ছেড়ে দিয়েছি, আর আমরা এমনি এমনি ছাড়িনি, আমাদেরকে 100 বছরের প্ল্যান তৈরি করে ছাড়ানো হয়েছে, ছাড়ানো হয়েছে। কেন ছাড়ানো হয়েছে? তাম পৃথিবী দেখেছে যে জাতির হাতে কোনো সময়তেই অস্ত্র ছিল না, এ জাতির হাতে কোনো সময়তেই পাওয়ার ছিল না, এ জাতির হাতে কোনো সময়তেই ম্যান পাওয়ারও ছিল না, তারপরও এ জাতিকে বিশ্ব মিটাতে চেয়েছে অনেকবার, মিটাতেও পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু তো ব্যাপার আছে জাতির, অস্ত্র নেই, ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, তাহলে তারপরও যেতে কি করে? কোটি কোটি টাকা খরচ করে তারা মাদ্রাসা করছে, সেই মাদ্রাসায় বড় বড় বাইরে থেকে বড় বড় শিক্ষিত লোকেদেরকে নিয়ে এসে সেখানে রিসার্চ করছে, বার করো তথ্যটা কি। তারা বার করে উত্তর দিয়েছে একটা, কি? এ জাতির দিলে যতদিন সবুজ গম্বুজওয়ালা কামলিওয়ালা থাকবে, পৃথিবীতে কোনো মা এমন সন্তান পয়দা করতে পারেনি, মুহাম্মদ রাসূল যার দিলে থাকবে ও জাতিকে কেউ মিটাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দিল খুলে বলুন নারে তাকবীর, নারে তাকবীর, লব্বাইক লব্বাইক লব্বাইক, নারে দিবে। তাই পৃথিবী জুড়ে আমাদের দিল থেকে নবীকে বার করার জন্য লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন কোটি টাকা খরচ করে মাদ্রাসা তৈরি হচ্ছে, মাদ্রাসা মসজিদ তৈরি হচ্ছে, সেখানে আলেম তৈরি হচ্ছে, মসজিদে যাচ্ছে, ইমামতি করছে, তাদের মধ্যে নামাজ পাবেন, রোজা পাবেন, হজ পাবেন, যাকাত পাবেন, কি বলে কোরআন তেলাওয়াত পাবেন, দাড়ি পাবেন, টুপি পাবেন, সব পাবেন। শুধু মুহাম্মদ রাসূল থেকে ভালোবাসা, আদব, প্রেমের শিক্ষা পাবেন না। শুনছেন তো নাকি? আমার ওয়াজে কি আপনাদের অসুবিধা হচ্ছে না? মাথার মধ্যে ঢুকছে যে এ কথা কি এখন বলার সময়? এখন তো মিলে জুলে চলা দরকার। হ্যাঁ, মিলে জুলে চলা দরকার। কি গো হাফেজ সাহেব বলবেন তো, এ কথা কি এখন বলা দরকার? এটা মাথায় ঢুকছে তো নাকি? কিন্তু আমি বলবো, এখন মিলার কথা মনে পড়েছে, এই সমস্যাটা পড়লি কেন একবার ভাববি না? 10 বছর ধরে তো আমি বুঝাচ্ছি, তোদের অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, অকাপ যাচ্ছে, বলিছি না বলিনি? মসজিদে গেলে মারবে, কবরস্থানে যেতে পারবি না, মা বোনেদেরকে লাশ পুরাতে হবে, 10 বছর ধরে তো বুঝাচ্ছি। তাহলে এখন হঠাৎ করে মনে পড়লো যে এক হতে হবে?
ঠিক আছে, এক খবর তো কে বলছে আমি কি একের বিরুদ্ধে নাকি? আল্লাহ কোরআনে বলছে তোমরা একত্রিত হয়ে থাকো, আমার রশিকে মজবুত করে ধরো। তা আল্লাহর রশিটা কি? কোন বাজারে কিনতে পাওয়া যায়? লিয়ে আসো ধরবো, বলো আল্লাহর রশিটা কি? আল্লাহর রশিটা কি বলতে হবে তো? আল্লাহর রশিটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা, তার কদম নকশা কদম। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কেউ বলে কোরআন, আমি বলবো ঠিকই বলেছে। কোরআনটা কি? আল্লাহর কথা। আল্লাহর কথাটা কি? কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ আসো, তুমি আমি কার থেকে ফতোয়া জানতে যাচ্ছি? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, আম্মা জান আমাদের রাসূল কেমন ছিলেন? মন দিয়ে শুনবেন। ভুল যদি কারো হয় শুধরে নেন, তওবা করেন। আল্লাহ বড় দয়ালু, যিনি নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মেরেছে, যে পৃথিবীর রাজা ছিল, যিনি ফেরাউনকে নিম্নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে, যিনি আব্রাহা বাদশাকে আবাবিল পাখির মাধ্যমে পাথর দিয়ে ছোট ছোট পাথর কোনা দিয়ে মেরেছে, সেই আল্লাহ আজও আছেন। যিনি যিনি চিঙ্গিস খানের ঘোড়াকে পাগল করে দিয়েছিল, পাগল নয় মানে আল্লাহর হুকুমে এমন লাফাতে শুরু করলো, আপনারা জানেন কি জানি না, ওই চিঙ্গিস খান নিজের ঘোড়া থেকে পড়েই ওইভাবে দোদকে দোদকে মরেছিল। আমার আল্লাহ তো তিনি, যিনি যত বড় বড় শয়তান এসেছে সব শয়তান ঠান্ডা করে দিয়েছে। আজও সে আল্লাহ আছে না নাই? শক্তি কি কমে গেছে? অতএব মনে রাখবেন, আমরা যদি আল্লাহর হতে পারি তবে আল্লাহ সাহায্য করবে। কথা ঠিক না বেটি? আল্লাহ কোরআনে বলছে, যারা আমার দাবি করো মুহাম্মদ রাসূলকে কতল করে দাও। নাউজুবিল্লাহ বলেন। না থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর না দিনের কথা কাউকে শোনাতে পারবে। শুনছেন তো নাকি? কতল করে দাও। সবাই বললো ঠিক ঠিক ঠিক, কিন্তু এই আওয়াজ বেড়ে যাচ্ছে দেখি। কত জায়গায় মুখে হাত দেবো, এত প্রত্যেকটা জলসায় যে বলি তোরা জলসা গুলোকে নষ্ট করি, এই যে জিনিসগুলো, এটা কি খোদার মার হবে না আমাদের উপরে? দেখেন মোবাইল কত জায়গায় বলবো। এমনিতে এসেছি আধ ঘন্টা লেটে, তো তোদের মোবাইল সামলাবো না, মানা করবো না, অজ করবো, ঠিক না? তা বুঝে বললো ঠিকই, কিন্তু কে মারতে যাবে, সাহসটা কে নেবে? ওই সময় ওই মজলিসে একজন বসেছিল, নাম তেনার উমার। তখন শুধু নাম ছিল উমার, খাত্তাবের বেটা উমার, কিন্তু আমি তার ওইভাবে লিখতে পারবো না, কেন তিনি তখন শুধু উমার আর নাই, তিনি পৃথিবীর বুকে সমস্ত নবীদের পর, পৃথিবীর বুকে হযরতে আবু বকরের পর তিনি দ্বিতীয় খলিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, কি সম্মানিত হয়ে গেল। ইসলামকে মুছে দিবে, রাসূলকে কতল করবে, নাউজুবিল্লাহ। তিনি বললেন আমি পারবো, কি দেবে? আবু জেহেল বলল অনেক ঘোড়া দেবো, উট দেবো, সোনা দেবো, এটা দেবো, সেটা দেবো। আবু জেহেল বলল, হযরত ওমর বললেন ঠিক আছে, তবে যেটা দেবে বলছো যদি না দাও আমি তোমায়ও ছাড়বো না। তবে শোনো, আমি বেরোচ্ছি, তুমি মালপত্র রেডি করো, কালকে সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল উঠবে না। 39 জন হয়েছে, 40 আর হবে না বলে যাচ্ছে ওমর ফারুক। বাবেরা, অনেক বড় কথা সংক্ষেপ করে বলি, রাস্তায় অনেক কিছু ঘটেছে, বোনের কাছে গেছে, ওদিকে আমি যাচ্ছি না। যাবার সময় বলেছিল 39 থেকে 40 হতে দেব না। আমার আল্লাহ ফারিস্তাদেরকে জানিয়ে দিলে, এ ফারিস্তা উমরকে যেতে দে, আমি আল্লাহ উমরকে 40 বানাবো। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। তাই যারা ইসলামকে মুছতে চাইছে, আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক, তাকে ইসলামের মধ্যে ঢুকিয়ে ইসলামের খাদেম বানিয়েছে, আর নচেত তার নাম নিশানাকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। শুনছেন তো? হযরত ওমর ফারুক রওনা দিলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেল, দরজা আওয়াজ দিলেন, কোটা দিলেন,
কে ভেতর থেকে সাহাবারা জিজ্ঞাসা করলো, বাইরে থেকে আওয়াজ এসে গেল, আমি খাত্তাবের বেটা উমর। সাহাবা হুজুর একে অপরের মুখে দিয়ে তাকাচ্ছে। কেন হযরত ওমর ফারুক হুজুর এত ক্ষমতা ছিল, পুরো মক্কার মানুষ যদি একদিকে দাঁড়িয়ে যায়, ওমর ফারুক হুজুরের মোকাবেলায় কেউ দাঁড়াবার ক্ষমতা রাখেনি। তাই সাহাবা হুজুররা বলতে লেগেছে, আর আমাদেরকে জমিনে বেঁচে থাকা হবে না, আমাদেরকে মেরে ফেলবে, শেষ করে দেওয়া হবে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আল্লাহ নবী মুচকে এসে বললেন, দরজা খুলে দাও। কারণ নবী পাকের সঙ্গে আল্লাহর কি কানেকশন হচ্ছে এটা অন্য কেউ তো জানে না। কারণ নবী পাক দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেল নাই উমর, দুজনের মধ্যে একজনকে হিদায়াত করে দিন আল্লাহ। আমার নবী পাকের দোয়া কবুল হয়ে গেল। এ যুবকেরা, দরজা খুলে দেওয়া হলো। নবী পাকের চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন কলমা পড়ে নিয়েছিল। তিনি ওমরের সামনে দাঁড়িয়ে গেলেন। তিনিও মক্কার একটা নাম করা পালোয়ান ছিল। আল্লাহ তিনাকে বিশাল শান শওকতওয়ালা বানিয়েছিলেন। তিনি ওমরের বুকে হাত দিয়ে দাঁড় করিয়ে দিয়ে বলছে, ওমর আমিও কোন সা কম নয়।